টেস্ট দিচ্ছি। এগুলো সব মিলিয়ে আপনি 10 থেকে 12,000 টাকা লেগে যেতে পারে। 10 থেকে 12,000? জি। স্যার আপনার ফি কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা। স্যার এই যে 500 টাকা রাখুন। 500 টাকা মানে 11 বছর পর সরকার একটা পে স্কেল দিতে যাচ্ছে, ধাপে ধাপে পে স্কেল দিবে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকে নাকি প্রথম ধাপে 50% দিবে। ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা আমরা ছাড়া পারতেছি না। তো এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এই ডাক্তার ফি, স্কুলের ফি, বাজার টাজার যাই করবো সেখানে আমরা এখন 50% দিব, বাকিটা আগামী অর্থ বছরে পেয়ে যাবেন স্যার। এখন আপনাকে সরকার কিভাবে দিবে সেটা আমার দেখার বিষয় না। আপনার সমস্যা শুনে আমার লাভ নেই, আমার ফিস পুরোটাই দিতে হবে। আসতে পারি স্যার? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার রোগের কি সমস্যা বলুন। স্যার আসলে বেশ কয়েকদিন থেকেই আমার প্রেশারটা আপ ডাউন করছে, আর একটু ডায়াবেটিসের সমস্যা আছে। আর একটা জিনিস হচ্ছে আমার মাথায় খুব পেইন হয়। একটু যদি রাগে কথা বলি বা মানে একটু বেশি কথা বলি অথবা একটু মোবাইলের দিকে তাকাই তাহলে আমার মাথায় এখান থেকে রক ফুলে যায়, যার কারণে আমার খুব মানে কষ্ট হয় এবং চাপ অনুভূত হয়। আবার কিছুদিন আগে ক্রিয়েটিনিনটা মাপছি, সেটাও একটু বেশি ছিল আর কি স্যার। তাই না? আচ্ছা আচ্ছা, দেখি আপনার প্রেশারটা আমরা আগে চেক আপ করে নিই। হ্যাঁ, প্রেশারটা অনেক হাই। আর কি কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা একটা যে ডায়াবেটিসের কারণে মানে প্রায় চোখে একটু মানে অন্ধকারের মতো লাগে, আর যখন ক্ষুধা লাগে তখন প্রচন্ড অস্থির লাগে, আর যখন ক্ষুধা লাগে তখন প্রচন্ড অস্থির লাগে। তাই মাথা সমস্যাটা একটু বেশি, আমার কিছু দেখে উপরে তারপরে না অস্থির হচ্ছে। আচ্ছা, আমি এখন আপনাকে কিছু টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো একটু করিয়ে নিয়ে আসবেন। দেখুন ঠিক আছে, এইগুলো। আচ্ছা স্যার, এই যে সিটি স্ক্যান দিচ্ছেন এটাতে কিরকম লাগতে পারে স্যার? এগুলো সব মিলিয়ে আপনি 10 থেকে 12,000 টাকা লেগে যেতে পারে। 10 থেকে 12,000? জি। আর এই যে অন্যান্য যে টেস্টগুলি যেগুলো সব মিলিয়ে স্যার কিরকম আসতে? 15 মতন হবে। 15,000 টাকা দেন, তারপর আমি 30% লেস করে দিচ্ছি। জি ধন্যবাদ স্যার। ঠিক আছে। স্যার আপনার ফি কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা। স্যার এই যে 500 টাকা রাখুন। 500 টাকা মানে? 500 টাকা স্যার বুঝলেন না? না, বুঝতে আমি পারলাম। স্যার সরকারি জব করি, তো আমাদের আসলে 11 বছর পর্যন্ত বেতন বাড়ে না, আর 11 বছর পর্যন্ত আমাদের পে স্কেলও হয় না। তো এই 11 বছর পর সরকার একটা পে স্কেল দিতে যাচ্ছে, সেই পে স্কেলে সরকার ঘোষণা দিছে যে ধাপে ধাপে পে স্কেল দিবে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকে নাকি প্রথম ধাপে 50% দিবে। তো যদি 50% আমাদেরকে দেয় 11 বছর পরে, এখন তো স্যার আপনি জানেনই যে জিনিসপত্রের অনেক দাম, বাসা ভাড়া বেশি, গ্যাস বিল, কারেন্ট বিল সব কিছুই এখন বেশি, ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা আমরা ছাড়া পারতেছি না। তো এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এই ডাক্তার ফি, স্কুলের ফি, বাজার টাজার যাই করবো সেখানে আমরা এখন 50% দিব, বাকিটা আগামী অর্থ বছরে পেয়ে যাবেন স্যার। এটা তো আমার ক্ষেত্রে সম্ভব না, আমার ক্ষেত্রে দিতে হলে পুরোটাই দিতে হবে। এখন স্যার আমরা তো একবারে দিতে পারবো না, এখন আমাদেরকে যেভাবে বেতন দিবে ধাপে ধাপে দিবে, আমরাও আপনাদেরকে ধাপে ধাপে দিব, এটা স্যার মানতে হবে। এখন আপনাকে সরকার কিভাবে দিবে সেটা আমার দেখার বিষয় না। আপনার সমস্যা শুনে আমার লাভ নেই, আমার ফিস পুরোটাই দিতে হবে। কি করবো স্যার? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, আমি একজন চিকিৎসকের শরণাপন্ন হলাম আমার শারীরিক সমস্যা নিয়ে। তিনি আমার রোগের বর্ণনা শুনে আমাকে দেখুন কতগুলি টেস্ট দিয়েছে, সিটি স্ক্যান, সিবিসি, আরবিসি, ক্রিয়েটিনিন, এইচবিএস, লিপিড প্রোফাইল, অনেক কিছু দিয়েছেন। এই টেস্টগুলি করাতেই এখন আমার 12 থেকে 14,000 টাকা লাগবে, অথচ আমি চিকিৎসা ভাতা পাই মাসে 1500 টাকা। এই টেস্টগুলি করাতে গেলেই এখন আমার 1 বছরের যে চিকিৎসা ভাতা সেটা যদি সব যোগ করি তাও হবে না। তেমন অবস্থায় যদি আমাদের এই 11 বছর পরে আপনি যে পে স্কেলটা দিতে যাচ্ছেন সেটা যদি ধাপে ধাপে বাস্তবায়ন করেন, আর আমরা যে বিভিন্ন গণকর্মী বা মিডিয়ার মাধ্যমে প্রচারিতব্য যে কথাগুলি শুনতে পাচ্ছি যে বেসিকের 50%, এত পার্সেন্ট, অত পার্সেন্ট,
আমরা আসলে এভাবে যদি পার্সেন্টেজ অনুযায়ী আমাদের এই বেতন বৃদ্ধি হয়, তাহলে আমাদের আসলে কোনো লাভবান হবে না। যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী আছে তারা আসলে খুব একটা লাভবান হবে না। আমরা চাই আমাদের স্বচ্ছতা, যারা সরকারি চাকরিজীবী আছে নিম্ন বেতনের, তারা যেন অন্তত এই 11 বছর পরে তাদের মূল বেতনটা যাতে অন্তত একবারে বাস্তবায়ন হয়, যাতে কর্মচারীরা এই ছেলে মেয়েদের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, আপনার বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, আরো অন্যান্য যে আনুষঙ্গিক নিত্য পণ্য প্রয়োজনীয় যে কাঁচামাল সহ প্রতিটা ক্ষেত্রে কেউ আমাদেরকে ধাপে ধাপে কিন্তু বাজার দিবে না। প্লাস অন্যান্য আরো যে আনুষঙ্গিক সবকিছু নিয়ে যেন তারা একটু স্বস্তিতে চলতে পারে। যদি বেসিক ভেঙে দেওয়া হয়, আবার সেখান থেকে নাকি শুনতেছি যে আমাদের বিশেষ ভাতা 15%, সেটাও নাকি প্রত্যাহার করা হবে, তাহলে আসলে আমাদের থাকবে কি? কর্মচারীরা তাহলে দীর্ঘ 11 বছর পর তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না, যার কারণে এই পে স্কেলকে উদ্দেশ্য করে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং এই দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে কর্মচারীরা আসলে চলতে পারবে না। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করছি যে আপনারা অন্তত পক্ষে এই 11 বছর পরে যেহেতু পে স্কেল হচ্ছে, আমরা অন্তত বেসিকের মূল যে অংশ, যেটা মূল বেতন, সেটা যেন অন্তত এক ধাপেই বাস্তবায়ন করা হয় এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বাস্তব চিত্রটা আসলে কেমন হতে পারে সেটাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার সামনে তুলে ধরলাম। সুতরাং আমরা কেউ ধাপে ধাপে এই পে স্কেলটা চাই না, আমরা চাই এক ধাপেই যেন এটা বাস্তবায়িত হয়, অন্তত মূল বেতনটা যাতে আমরা এক ধাপে পাই। আসসালামু আলাইকুম।